Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. My name is Sumaya and welcome to another polished new lessons video. আজকের ভিডিওতে আমি শেখাতে যাচ্ছি আপনাদের গ্রামাটিক্যাল জেন্ডার। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটা দেখার পর আমরা জানতে পারবো কোন ওয়ার্ডটা কোন জেন্ডারে পড়েছে এবং সেই অনুযায়ী আমরা কথাও বলতে পারবো। তো চলেন শুরু করি। শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে মনে করে দিতে চাই যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো চলেন শুরু করি। নাউনকে কি বলা হয়? জেচভনিক। জেচভনিক। এখন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ অথবা অচেতন পদার্থ বোঝায় তাকে জেন্ডার বলে। Gender is divided into 3 parts in Polish language. Rodzaj męski, rodzaj żeński, rodzaj nijaki. ভাবছেন কি বলছি এগুলা? ওয়েট। মাস্কুলিন। মাস্কুলিনকে বলা হয় রজাই ম্যানস্কি। ম্যানস্কি। ফেমিনিন রজাই জেন্সকি। জেন্সকি। নিউটার রজাই নিয়াকি। এটা একদম ইজি। তো ফার্স্টে আমরা কি শিখব? ম্যানস্কি শিখব। রজাই ম্যানস্কি। নাউনের শেষে ইউজুয়ালি কনসোনেন্ট থাকলে আমরা সেটাকে ম্যানস্কি ধরে নিব। এছাড়াও আরো কিছু থাকে যেমন অফচা, স্তা, এসব থাকলে আমরা ওটাকে ম্যানস্কি ধরব। এছাড়াও এক্সেপশন এ থাকবে, যেমন পোল্যান্ডে বাবাদেরকে বলা হয় তাতা। তো তাতার লাস্টে এ আছে, সেটা এক্সেপশন। ঠিক আছে, সব সময় না, কিছু ওয়ার্ডের শেষে এ পাবেন, সেটা এ থাকলেই আপনার জেন্টসকে হয়ে যাবে না। সেটা যদি ছেলেদেরকে প্রকাশ করে, ওই শব্দ দিয়ে যদি ছেলেদেরকে বোঝায়, সেক্ষেত্রে সেটা ম্যানস্কি হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন পান। পান হচ্ছে সার, তো লাস্টে কি আছে? এন। এন হচ্ছে কনসোনেন্ট, তাই এটা ম্যানস্কি। সামোহুদ মানে হচ্ছে গাড়ি, তো এটা হচ্ছে লাস্টে দে। দে কনসোনেন্ট। সো যারা ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট কি জানেন না তারা আমার এই ভিডিওটা দেখে আসবেন। আমি লিঙ্কটা কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন। প্রোগ্রাম এম, এটা কনসোনেন্ট, তাই এটা ম্যানস্কি। সিস্টেম এম। দুওগোপিস এস। প্রোগ্রামিস্তা, দেখেন স্তা আছে। কেরফচা, অফচা আছে। এগুলা থাকলে কি হবে? ম্যানস্কি হবে। আমি এখানে একটা রুলস দিয়ে দিয়েছি, এটা চেক করতে পারেন, আপনাদের ইজি হবে। দেন আমরা শিখবো হচ্ছে রজাই জেন্সকি। শেষে ইউজুয়ালি এ থাকবে, সেটা হচ্ছে জেন্সকি। আর এক্সেপশন ই। ঠিক আছে, যেমন কাভা, কফি, লাস্টে এ আছে, তাহলে এ থাকলে কি হবে? জেন্সকি হবে। মুজেকা, লাস্টে এ আছে, এ থাকলে জেন্সকি। হেরবাতা, পলিতেকা, পিৎজা, পানি, লাস্টে এক্সেপশন ই থাকলে কি হবে? জেন্সকি হবে, মানে হচ্ছে ফেমিনিন। দেন আমরা নিউটারে যাব। নিয়াকি, রজাই নিয়াকি। শেষে ইউজুয়ালি 4টা জিনিস থাকে, দেখেন 4টা জিনিসে যে কোনো একটা হবে, 4টা একসাথেই হবে না।
ও এ এও থাকলে নিয়া কি হবে? তো যারা আজকে এই ভিডিওটা নতুন দেখছেন আমার চ্যানেলের, অ্যালফাবেট পারেন না, তারা অবশ্যই আগে অ্যালফাবেটগুলো শিখে আসবেন, তা না হলে এগুলো বুঝবেন না। তো ও এ এও থাকলে কি হবে? নিয়া কি হবে? একটা থাকলেই নিয়া কি হবে? যেমন ধরেন বিউরো ও, ভিনো ও, সুয়েন্টে এ, ইমিয়েও এও, মুজেউম আশা করি বুঝতে পেরেছেন। লাস্টে এরকম থাকলে সেগুলো নিয়া কি হবে। সো আপনাদের জন্য আমি আরো সহজ করার জন্য এখানে একটা রুলস দিয়ে দিয়েছি। রজাই ম্যানস্কি ইউজুয়ালি কনসোনেন্ট থাকবে, এক্সেপশন আ। রজাই জেন্সকি ইউজুয়ালি আ থাকবে, এক্সেপশন ই। রজাই নিয়াকি নর্মালি ও এ এও এসব থাকলে কি হবে? নিয়াকি। যেমন ভিনো, মুজেউম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আজকে এখানেই শেষ না, আপনাদের জন্য কিছু একটা আছে, সো সেটা আমরা এখন দেখব। দেখেন এখানে কয়টা আছে আমরা একটু পড়ি। jeden dovaše stere pien šest sedem osem dziewięć dziesięć 11 12 13 14 15 16 17 18 19 20 21। সো আমি একটা করে দিব, বাকিগুলো আপনারা করে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব, ঠিক আছে? কা ভা, এই যে লাস্টে এটা আছে, এ থাকলে এ কোন রুলসের মধ্যে পড়ে? জেন্সকি রুলসের মধ্যে পড়ে। সো কাভা কি হচ্ছে? জেন্সকি। বলেছিলাম একটা করে দিব, আচ্ছা না আরেকটা করে দিই। মুজে কা, লাস্টে এ আছে, এটাও কি? জেন্সকি। আচ্ছা এখান থেকে আরেকটা, যেমন আর্টিস্তা, আর্টিস্তা, স্তা আছে, স্তা থাকলে কিন্তু ম্যানস কি হবে? জেন্টস কি হবে না, যেখানে এ আছে তাই এটা জেন্টস কি না, এরকম কিছু না। স্তা থাকলে কি হবে? ম্যানসকির মধ্যে হবে। আর আর্টিস্ট কা, কা তখন এটা কি হবে? জেন্টস কি হবে, ম্যানস কি, জেন্টস কি। ওকে, তো আশা করি সবাই পুরো ভিডিওটা বুঝেছেন, আর কোনো প্রবলেম নাই। তারপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি বুঝাতে পারিনি বা আমার এইখানে কোনো ভুল আছে আমি জানি না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। শুধু ভুলটা কমেন্ট করলে হবে না, সেটা ডিসক্রাইব করবেন, কারণ আমি যদি জানতাম তাহলে আমার ভুল হতো না। আর আপনি যেহেতু জানেন, সো অবশ্যই পুরো ডিটেলসটা আমাকে বলবেন যাতে আমিও শিখতে পারি। এই যে আমি কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, আপনারা যদি নিজেরাও শিখেন এবং অন্যকেও দেখান, অন্যরাও শিখে, তাহলেই আমার এত কষ্ট সার্থক হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।